পৃথিবীর সবথেকে সুন্দর অনুভূতি হলো ভালোবাসা। বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ধর্মে নানান প্রেম কাহিনীর উল্লেখ পাই। এই প্রেম কাহিনীগুলি যেমন সুন্দর তেমনি আকর্ষণীয়। এই কাহিনীগুলিকে আরও আকর্ষণীয় করে তোলে গল্পের প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ, বিরহ বেদনা। তেমনি একটি কাহিনী হলো রাজা দুষ্মন্ত ও শকুন্তলার প্রেম কাহিনী। আজকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক কালিদাস রচিত নাটক অভিজ্ঞান শকুন্তলমের শকুন্তলা ও দুষ্মন্তের প্রেম কাহিনী বর্ণনা করব। শকুন্তলা ছিলেন বিশ্বামিত্র ও মেনকার সন্তান। কামধেনু লাভের জন্য বিশ্বামিত্র ঋষি বৈশিষ্ট্যের সাথে যুদ্ধে লিপ্ত হন। যুদ্ধে হেরে যাওয়ার পর তিনি তপস্যা শুরু করেন। তা দেখে দেবরাজ ইন্দ্র আতঙ্কিত হয়ে পড়েন, কারণ বিশ্বামিত্র ছিলেন আগে একজন রাজা। তাই দেবরাজ ইন্দ্রের মনে সন্দেহ জাগে যে বিশ্বামিত্র তপস্যা করে দেবরাজের রাজপদ ছিনিয়ে নেবেন। তাই তিনি স্বর্গের অপ্সরা মেনকাকে বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গ করার জন্য প্রেরণ করেন। অপরূপ সুন্দরী মেনকা তার লাস্যময়ী আবেদন দ্বারা বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গ করেন। এরপর দীর্ঘকাল তারা মিলিত হতে থাকেন। কিন্তু মেনকা গর্ভবতী হয়ে পড়লে বিশ্বামিত্র তাকে ত্যাগ করে তপস্যা করতে চলে যান। কিছুকাল পর মেনকা খুব সুন্দর একটি কন্যা সন্তানের জন্ম দেন। তাকে স্বর্গে নিয়ে যাওয়ার ক্ষমতা তার ছিল না, কিন্তু স্বর্গে তাকে ফিরে যেতেই হবে। তাই মেনকা তার কন্যাকে কান্য ঋষির আশ্রমে রেখে স্বর্গে চলে যান। কথিত আছে যে ঋষি কান্য যখন শিশুটিকে দেখতে পান, তিনি দেখেন শকুন তাকে রক্ষা করছে। তাই তিনি তার নাম দেন শকুন্তলা। ঋষি কান্য সহ তার সমস্ত শিষ্য এবং তার বোন গৌতমী ও তার আশ্রমের সকলেই জানত এই মেয়েটি বিশ্বামিত্র এবং মেনকার সন্তান। দেখতে দেখতে শকুন্তলা সেই আশ্রমে বড় হতে লাগল। যৌবনে তিনি অতীব সুন্দরী হয়ে ওঠেন। এই সময়ে হস্তিনাপুর রাজ্যটি রাজা দুষ্মন্তের শাসনের অধীনে ছিল। রাজা দুষ্মন্ত ছিলেন একজন আদর্শ শাসক। একবার পশু শিকার করতে গিয়ে তিনি কান্য মুনির আশ্রমের সীমানায় চলে আসেন। মুনির আশ্রমে সেই স্থানকে বলা হতো তপবন। সেখানে পশু হত্যা করা ছিল নিষিদ্ধ। তখন কান্য ঋষির একজন শিষ্য তাকে বলেন, মহারাজ, আপনি কান্য ঋষির আশ্রমের সীমানায় আছেন। এখানে এই প্রাণীটিকে হত্যা করা যাবে না। রাজা তখন ঋষির সাথে দেখা করতে চাইলে সেই শিষ্য জানান, কান্য ঋষি এখন এখানে উপস্থিত নেই। তিনি আশ্রমের দায়িত্বে কন্যা শকুন্তলার হাতে তুলে দিয়ে তীর্থযাত্রায় গিয়েছেন। আপনি চাইলে তার সাথে দেখা করতে পারেন। রাজা তখন তার সমস্ত রাজকীয় পোশাক ও অস্ত্র খুলে রেখে আশ্রমের ভিতরে প্রবেশ করলেন। আশ্রমের দিকে এগিয়ে যেতেই তিনি মহিলা কণ্ঠস্বরে শকুন্তলার নামটি শুনতে পেলেন। সেই দিকে তাকাতেই দুষ্মন্তের চোখ পড়ল শকুন্তলার দিকে। অপরূপ সুন্দরী শকুন্তলার প্রথম দর্শনেই তার প্রতি প্রণয়াসক্ত হয়ে পড়েন তিনি। শকুন্তলা তখন তার প্রিয় সখী অনুসোয়া ও প্রিয়ংবদার সঙ্গে সময় কাটাচ্ছিল। ঠিক তখনই একটি ভ্রমর এসে শকুন্তলার আশেপাশে ঘুরতে থাকে। আর সেই ভ্রমরের হাত থেকে শকুন্তলাকে রক্ষা করার অছিলায় দুষ্মন্ত তাদের কাছে এসে তাদের সাথে কথা বলেন। তার কথাবার্তা ও চেহারা দেখে তারা বুঝতে পারল দুষ্মন্ত রাজ পরিবারের সদস্য। এরপর দুষ্মন্ত সেখানে কিছু দিনের জন্য থেকে গেলেন। এই সময় শকুন্তলা ও দুষ্মন্ত একে অপরকে ভালোবেসে ফেলেন। দুষ্মন্ত শকুন্তলাকে বারংবার গান্ধর্ব বিবাহের জন্য অনুরোধ করতে থাকেন, কিন্তু শকুন্তলা পিতার অনুপস্থিতিতে বিবাহ করতে রাজি হননি। দুষ্মন্ত শকুন্তলার থেকে জেনেছিলেন তিনি মেনকা ও বিশ্বামিত্রের সন্তান। বিশ্বামিত্র প্রথম জীবনে একজন রাজা ছিলেন, তাই তিনি বলেন শকুন্তলাও ক্ষত্রিয় কুলজাত, সুতরাং গান্ধর্ব বিবাহে তার কোনো বাধা নেই। অতঃপর তাদের বিবাহ হয়ে যায় এবং তারপর দুষ্মন্ত নিজ রাজ্যে ফিরে যান। যার আগে তিনি শকুন্তলাকে একটি আংটি দিয়ে যান এবং কথা দেন খুব শীঘ্রই তিনি তাকে তার উপযুক্ত সম্মানের সাথে নিজ রাজ্যে নিয়ে যাবেন।
দুষ্মন্ত চলে যাওয়ার পর শকুন্তলা তার চিন্তায় সবসময় মগ্ন থাকতেন। এমন সময় একদিন সেই আশ্রমে দুর্বাসা মুনি আসেন। তিনি শকুন্তলাকে বেশ কয়েকবার ডাকেন, কিন্তু শকুন্তলা দুষ্মন্তের চিন্তায় এতই মগ্ন ছিলেন যে তার আহ্বান তিনি শুনতে পাননি। ফলে দুর্বাসা মুনি ক্রোধে তাকে অভিশাপ দিয়ে বলেন যে যার চিন্তায় তুমি মগ্ন আছো সে তোমায় ভুলে যাবে। শকুন্তলার দুই সখী অনুসূয়া ও প্রিয়ংবদা এই কথা শুনতে পেয়ে ঋষির কাছে শকুন্তলার হয়ে ক্ষমা প্রার্থনা করে এবং শকুন্তলার মনের অবস্থার কথা তাকে জানান। তখন দুর্বাসা মুনি তাকে বলে যে অভিশাপ তো ফিরিয়ে নেওয়া যায় না, তবে শকুন্তলা যদি দুষ্মন্তরকে ভালোবাসার কোনো চিহ্ন দেখাতে পারে তবে দুষ্মন্তের তার কথা মনে পড়ে যাবে। এই সম্পূর্ণ ঘটনাটি অনুসূয়া প্রিয়ংবদা শকুন্তলার কাছে লুকিয়ে রাখে। এমতাবস্থায় কান্যমুনি আশ্রমে ফিরে আসেন এবং তিনি তার দিব্য শক্তি বলে শকুন্তলার বিবাহ সম্পর্কে অবগত হন। এমন সময় শকুন্তলা সন্তান সম্ভবা হয়ে পড়েন। তখন কান্যমুনি তাকে রাজা দুষ্মন্তের রাজ্যে পাঠানোর ব্যবস্থা করেন, কারণ আশ্রম ত্যাগ করার পর রাজা দুষ্মন্ত শকুন্তলার কোনো খবরই নেননি। ফলে আশ্রমের কয়েকজন সন্ন্যাসী এবং কান্যমুনির বোন গৌতমীর সঙ্গে শকুন্তলাকে দুষ্মন্তের রাজ্যে পাঠানো হয়। পথে একটি সরোবরে জল পান করার সময় অসাবধানতাবশত শকুন্তলার হাত থেকে দুষ্মন্তের দেয়া সেই আংটিটি পড়ে যায় আর সেটি একটি মাছ খেয়ে ফেলে। এদিকে শকুন্তলা যখন দুষ্মন্তের রাজ্যে গিয়ে নিজের পরিচয় দিয়ে বলে যে সে রাজা দুষ্মন্তের স্ত্রী এবং তার হবু সন্তানের মা, তখন দুষ্মন্ত তাকে চিনতে অস্বীকার করে। শকুন্তলা যখন সেই আংটিটি দেখাতে যাবে তখন সে লক্ষ্য করে যে তার হাতের মধ্যে সেটি নেই। ফলে তাকে অপমানিত হয়ে সেখান থেকে ফিরে যেতে হয়। এদিকে গৌতমী ও সন্ন্যাসীরাও তাকে আশ্রমে ফিরিয়ে নিয়ে যেতে অস্বীকার করে। ফলে শকুন্তলা খুবই হতাশ হয়ে পড়েন। শকুন্তলার মা মেনকা অন্তরালে থেকে সবই প্রত্যক্ষ করছিলেন। নিজ কন্যার এই অসহায় অবস্থা দেখে তিনি শকুন্তলাকে নিয়ে চলে যান মারিচ মুনির আশ্রমে। এর কিছুকাল পর দুজন রক্ষী একজন জেলেকে চুরির দায়ে রাজপ্রাসাদে নিয়ে আসে। সেই জেলে একটি অমূল্য আংটি বাজারে বিক্রি করছিল এবং সেই আংটিটি ছিল রাজা দুষ্মন্তের। জেলেটি রাজাকে জানায় যে সে এই আংটিটি চুরি করেনি, বরং একটি মাছের পেট থেকে সেটি পেয়েছে। এই আংটিটি ছিল শকুন্তলার, যেটি রাজা দুষ্মন্তর তাকে উপহার দিয়েছিল। আংটিটি দেখে রাজা দুষ্মন্তের শকুন্তলার কথা মনে পড়ে যায় এবং নিজ কার্যের জন্য তার অনুশোচনা হতে থাকে। কিছুকাল পরে রাজা দুষ্মন্তের কাছে ইন্দ্রলোক থেকে একটি আমন্ত্রণ আসে। স্বর্গলোকে অসুরদের আক্রমণ প্রতিহত করার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণ পেয়ে তিনি স্বর্গলোকে যান এবং অসুরদের প্রতিহত করেন। অতঃপর পৃথিবীতে ফিরে আসার সময় তিনি মারিচ মুনির আশ্রমে যান তার আশীর্বাদ গ্রহণের জন্য। সেখানে এসে তিনি একটি বালককে দেখতে পান যে সিংহ শাবকের সঙ্গে খেলা করছিল। তার হাতে একটি মন্ত্রপুত ধাগা বাঁধা ছিল, যেটি খুলে পড়ে গেছিল। এমন সময় সেখানে আশ্রমের একজন সন্ন্যাসিনী এসে তাকে বলল, তোমার হাতের ওই মন্ত্রপুত ধাগাটি কোথায় গেল? ওটি হাতে না থাকলে তোমার বিপদ হতে পারে। এমন সময় দুষ্মন্তর দেখতে পেল পাশে ওই ধাগাটি পড়ে আছে। সেটিকে সে তুলে নিয়ে ওই বালকটির হাতে পরিয়ে দিল। সন্ন্যাসিনী তাকে এই কাজে বাধা দিতে যাবে, কিন্তু তার আগেই সবকিছু ঘটে গেল। ঘটনার আকস্মিকতায় সন্ন্যাসিনী অবাক হয়ে গেল এবং সে বলল, এই ধাগা মন্ত্রপুত এবং এই শিশুর মাতা পিতা ছাড়া অন্য কেউ যদি একে স্পর্শ করে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হবে, কিন্তু আপনার কেন কিছু হলো না? এমন সময় সেই বালককে খুঁজতে খুঁজতে তার মাতা সেখানে উপস্থিত হলো। দুষ্মন্তর দেখল সেই শিশুর মাতা আর কেউ নয়, সে হলো শকুন্তলা। দুষ্মন্তর নিজের স্ত্রী ও সন্তানকে পেয়ে খুব খুশি হলো। শকুন্তলার কাছে সে ক্ষমা চাইল এবং তাদের
নিজের সাথে নিয়ে যেতে চাইল। শকুন্তলা প্রথমে তাকে চিনতে পারল না, তারপর তাকে যখন চিনতে পারে অভিমানে তার সঙ্গে যেতে চাইল না, কিন্তু দুষ্মন্তর বারবার তার কাছে ক্ষমা চাইল। এরপর শকুন্তলা তাকে ক্ষমা করে দেয় এবং তার সাথে যেতে রাজি হয়ে যায়।